বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো আজকে ডিসাইড করা হয়েছে সন্ধেবেলায় যেহেতু বৃষ্টি পড়ছে তাই কি টিফিন করা হবে। এখানে সব শুয়ে রয়েছে, সবাই টিফিনের অপেক্ষায় রয়েছে। ম্যাডাম কি রান্না করছেন? বৃষ্টি তো ঝমঝমিয়ে হচ্ছে। পেঁয়াজি আর আলুর পকোড়া, ঠিক আছে, কোনো ব্যাপার না। গোপালটা শুয়ে এসে সন্ধ্যেবেলা টিফিন হবে আলুর পকোড়া আর পেঁয়াজি। তো আমাদের যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে তাই আমাদের এটা সন্ধ্যেবেলার টিফিন হবে, ঠিক আছে। আর একটু মুড়ি টুড়ির সাথে তো নিয়েই নেবে, বানাবো তখন আবার ফিরছি। হ্যাঁ, প্রথমে প্রস্তুতি নেওয়া হচ্ছে পেঁয়াজির। এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, বেসন টেসন দেওয়া হয়ে গেছে, আর যা যা মশলা দরকার সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো এবার একটাকে ভালো করে মিশিয়ে মেখে তারপরে তৈরি হবে পেঁয়াজি, আর তারপরে আলুর পকোড়া। আর ভাজবে কি দিয়ে? ভাজবে কি তেল দিয়ে? আমার মা তেলের অ্যাড দিচ্ছে। এটা কোনো পেট প্রমোশন না, এটা মহাকোষ তেল দিয়ে ভাজা হবে। তো চলো ভেজে নেওয়া যাক। তেল বসানো হয়ে গেছে, তেলটা গরম হয়েছে কিনা মা চেক করে নিচ্ছে, আর একটু গরম তেল তুলে এটাকে দিয়ে দিচ্ছে। কাঁচা তেল দিলে ভাল লাগে না, একটু। তো এবার ওটাকে আরেকটু ম্যারিনেট করে তারপরে আমাদের ভাজা হবে। প্রথমে কি ভাজবে? পেঁয়াজি ভাজবো, তারপর আলু ভাজবো। পেঁয়াজি ভাজবে, তবে আলু না, ভালো আলুর পকোড়া করবো। আলুর পকোড়া কিন্তু এরকম করে ভাজা হবে, এরকম না যে ছোট ছোট আলু কাটবো বা আলু সেদ্ধ করে নেবো, সেরকম না, এরকম ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে। তো চলো আগে পেঁয়াজিটা ভেজে নিই। এগুলো এগুলো তুলে নিই আগে। একটি কিন্তু সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ব্যাঙ ডাকছে, ব্যাঙের আওয়াজ আছে। ব্যাঙ তো ঘরে চাষ করিস তো? আমি নাকি ব্যাঙ ঘরে চাষ করেছি, অবস্থা কি? ঘরে ডাকে, এত বৃষ্টি হচ্ছে ব্যাঙ ডাকছে, বাইরে শুনতে ভয় ডাকছে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তোলা হবে। বিট নুন দিয়ে সস দিয়ে, দু রকম সস নিয়ে নেবো আর বিট নুন করে ছিটিয়ে নেবো। মজাই মজা। তো মা একদিকে গরম গরম ভাজছে আর একদিকে গরম গরম খাওয়া হবে, খাওয়া। তো এইভাবেই বাকি পেঁয়াজিগুলো ভেজে নেওয়া হবে। তো মা ভাজতে থাকুক, আবার ফিরছি আমরা ততক্ষণে। আপা একটা নেন দেখি। এই যে আমাদের মিনিস্টার এসে হাসি। চুরমুর, সব ঠিক আছে? সব ঠিক আছে। তো যাও, তুমি তোমার টিফিন খেয়ে নিয়েছো, এটা আমাদের ইভিনিং এর। চলো হ্যাঁ, সব ঠিক আছে। আমি একটু মিস করে গেছি, দোকানে গেছিলাম বলে একটু মিস করে গেছি। তো মা তার মধ্যেই আলুর পকোড়াটাও ভেজে নিয়েছে। তো আলুর পকোড়াটা এরকম এসছে, এই যে এটা আলুর পকোড়ার জন্য সব কিছু ম্যারিনেট করে রাখা। আর এই যে তুলে ফেলছি, তাই তো মা? তুলে ফেলবো তো? ও এসে গেছে, ফেলবো তো তুলে। খেয়ে বলবাস না কি কম হয়েছে। তেলের জিনিস তো আমাকে দিবি না, ঢং করছিস ঢং, তাই না? তো চলো এইভাবে আমরা বাকিগুলোও ভেজে ফেলি, বাকি আলুর পকোড়াগুলো ভেজে ফেলি, ঠিক আছে। তো তুমি ভেজে নিয়ে আরেক প্লেট আসো, আমি ততক্ষণ প্লেট ঠিক করি। চলো চলো চলো, ঠিক করে ছদ্দি দিই সব কিছু। কী বলে, প্লেটটা ঠিকঠাক রেডি করছে কিনা সেটা দেখে নিচ্ছে। আমি কিন্তু খুব সিরিয়াস এই সব টপিকে, হ্যাঁ। আমার সাথে কোনো ইয়ার কি হবে না যে আমাকে কম দেবে সবাই বেশি খাবে। হ্যাঁ, আমি একটু সামনে দিয়ে গিয়ে দেখি তো বাবা। এই ওইদিকে আবার কি দেখতে পাচ্ছি, একটু একটু সামনে দিয়েই গিয়ে দেখি। এই সসটা কিন্তু বরাবর দিস, হ্যাঁ ঠিক আছে। সস দেওয়া কমপ্লিট একটা, আর একটা দেওয়া হচ্ছে এটা গ্রিন চিলি সস। তো চলো, এই হচ্ছে আমাদের প্লেট রেডি, সন্ধ্যাবেলার টিফিন রেডি। তো তোমরা সন্ধ্যাবেলা কী খেলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে।